সামান্য একটি ডিম দিয়ে আমি কচুর মোথা ভাজবো। কচুর মোথা ভাজতে আমার যা লাগে, কচুর মোথা আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি একটি ডিম, নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধইনার গুঁড়া, সামান্য পরিমাণ একটু আদা রসুন আর পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে মেখে আমি তেলে ভালো করে ভাজবো। প্রথমে আমি কচুর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, তারপরে সব উপকরণ দিয়ে দেবো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধইনা গুঁড়া, আদা রসুন, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখতে হবে। এখন আমার মাখানো সবগুলো শেষ হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেখে তেলে ভাজবো। 5 মিনিট পর আসছি। কচুটাকে সবকিছু মেখে এখন কড়াই গরম হয়েছে, তেলটা ছেড়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন ছেড়ে দিলাম। এখন ভালো করে ভাজবো। এখন ভালো করে সবগুলো ভাজবো। এখন আমার এক পাশ ভাজা হয়েছে, এখন আরেক পাশ ভাজবো। এভাবে যদি বানিয়ে খান তাই মাছ মাংস ফেল করে দেবে। কচু ভাজা এত স্বাদ লাগবে। এখন এক পাশ ভাজা শেষ, এখন আরেক পাশ ভাজবো। ভাজলে হয়ে যাবে কচু ভাজা। হয়ে গেছে আমার কচুর ভাজা। মাত্র একটি ডিম দিয়ে অল্প একটু তেল দিয়ে কচুটা ভেজে ফেললাম। এটা খেতে মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগবে। একবার বানিয়ে খেলে সবসময় খেলে এটাই খেতে যাবেন। হয়ে গেছে আমার ভাজা। মাত্র একটি ডিম দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি কচু মোথা ভাজছি। এভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।